যান, সকলে বসে যান। ওসব বরণ পরে হবে। মানুষ খেতে পাচ্ছে না, এখন বরণ করে লাভ নেই। মানুষের হাতে কর্মসংস্থান নেই, বরণ করে লাভ নেই। মানুষে ভ্রাতৃত্ব শেষ হয়ে গেছে, এখন বরণ করে কোনো লাভ নেই। আগে আমার পশ্চিম বাংলার কল কারখানা, শিল্প উন্নয়ন এবং ভ্রাতৃত্ব, মানবতা, মিল বন্ধন ফিরে আসবে, তারপরে গলায় ফুল উঠবে, সব কিছু পরে হবে। তো আজ আমি এসেছি আবার আপনাদের কাছে। আপনাদেরই সন্তান, আপনাদেরই ছেলে, আপনাদেরই ভাই, পশ্চিম বাংলার নাগরিক। আমি ভারতীয়, ভারতবাসীর জন্যে এবং 2021 যে পশ্চিম বাংলায় নির্বাচন চলছে, সেই নির্বাচনে আমরা কাকে ভোট দেব, এই বিষয়ের উপরে গুটি কতক কথা আপনাদেরকে বলবো। প্রথমে বলে নি, ব্যক্তিগত আমার কারো সঙ্গে কোনো রাগ নাই। দেশের জন্য লড়াই করছি, সংবিধানের জন্য লড়াই করছি, মানুষ জাতির জন্য লড়াই করছি। অতএব কেউ যদি আমার বন্ধু হয়, দেশের জন্য বন্ধু; কেউ যদি আমার দুশ্মন হয়, দেশ বিরোধী করার জন্য দুশ্মন। কেউ যদি আমার বন্ধু হয়, সংবিধানকে মানার জন্য বন্ধু; কেউ যদি আমার দুশ্মন হয়, সংবিধান বিরোধী করার জন্যই দুশ্মন। কেউ যদি আমার আপন হয়, মানবতার খাতিরে আপন; কেউ যদি আমার দুশ্মন হয়, মানবরূপী পশু হওয়ার জন্যই দুশ্মন। ততক্ষণ পর্যন্ত তুমি নিজেকে মানুষ মনে করো না, যতক্ষণ পর্যন্ত না তোমার এখানে মানুষ জাতির কষ্ট দেখে নিজে না কষ্ট পাবে, ততক্ষণ তুমি নিজেকে মানুষ মনে করো না। এবারে আসুন, আমি কোনো রাজনীতির দলের নেতৃত্ব পদের কোনো দায়িত্বে আমি নাই। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, ধর্ম নিরপেক্ষ ভারতীয় যে ঐক্য একতা, এই দলটাকে আমি প্রতিষ্ঠিত করেছি ঠিকই, কিন্তু এই দলটা তৈরি করে এই দলের মেন পদটা দিয়েছি একজন আদিবাসী সমাজের মানুষের হাতে। দ্বিতীয় নম্বর আর একটা মেন পদ আছে, সেটাকে বলা হয় সাধারণ সম্পাদক, সেক্রেটারি। সেই পদটা আমি খুঁজছি ভোটটার পরে, কেন এখন ভোট এসে গেছে তাড়াহুড়োর মধ্যে। একজন উন্নত মানের উচ্চ শিক্ষায় শিক্ষিত একেবারে তরুণ হিন্দু যুবক ভাইকে বানাবো। আমি এই দলের কোনো পদে নাই। একটা দল না হলে কাজ করা যায় না। কেন, অরাজনৈতিকভাবে আমি যখনই সেবা করতে গেছি, রাজনীতির দলের শিকার আমার ছেলেরা হয়েছে। আমপানে চাল দিতে গেছি, আমপানে আলু পেঁয়াজ সবজি খাদ্য, বাচ্চাদের দুধ দিতে গেছি, আমার ছেলেদের ঘরে টিএমসি পার্টির গুন্ডারা অত্যাচার জুলুম পর্যন্ত করেছে। আমপানের সময় তেরপল থেকে শুরু করে, জামা কাপড় থেকে শুরু করে, শাড়ি লুঙ্গি ধুতি থেকে শুরু করে, কেন বয়স্ক হিন্দু বাবারা তারা পছন্দ করে ধুতি পরা। আপ রুচি খানা পর রুচি পায়েন না, তেনাদের পছন্দ ধুতি পরা। তাই আমি যখন দিতে পাঠিয়েছি, মানুষকে আমি সেবা করতে গেছি, আমি যেখানে গেছি বাধা দেয়নি। আমার সাধারণ কর্মীরা যখন গেছে বাধা দিয়েছে। আমার ছেলেদের ঘরে মিথ্যা মিথ্যা কেস দিয়েছে। আমি চিন্তা করলাম এখনো হচ্ছে কেন। শীতকালে যখন কম্বল দিই, আমার এই ডাক্তার আফতাব এখানে বসে আছে, আরো সব ছেলেরা কোথায় গেল, মানিক
এই কি বলে মমতাজুল, আর এখানে যে নিতে গেল নুরুদ্দিন, এরা সব রয়েছে, এরা জানে। আমি এদেরকে বলেছি রাত্রিরে বেরোবি শীতকালে, কম্বলগুলো নিয়ে বাজারে যাবি, বাস স্ট্যান্ডে যাবি, ট্রেন স্টেশনে যাবি, কোনো কালার রং ধর্ম দেখবি না। স্রষ্টা একজন, যে তোকে বানিয়েছে ওকেও বানিয়েছে, ওর গায়ে কম্বলটা চাপিয়ে দিবি। যখনই এই কাজ করতে গেছি, মানুষ আমাদেরকে ভালোবাসছে এই দেখে কাটমানি চোরগুনো, তুলাবাস চোরগুনো, সিন্ডিকেট চোরগুনো, আমপানের তেরপলের চোরগুনো, চাল চোরগুনো, কয়লা চোরগুনো, গরু চোরগুনো, এরা তখন ভয় খেয়েছে। এরা ভয় খেয়ে গেছে যে আব্বাস তো যা করছে, আস্তে আস্তে মানুষ একটা বিরাট সংগঠিত হচ্ছে। ওকে তো আদিবাসীরাও ভাইজান বলছে, জঙ্গল মহলও বলছে ভাইজানকে নিয়ে আসো, মতুয়া পরিবার বলছে ভাইজানকে নিয়ে আসো, এমন করে হিন্দু মা বোনেরা বলছে ভাইজান ভাইজান। এরা দেখছো তো ভাব ভালো নয়, আমার ছেলেগুলোকে অত্যাচার জুলুম করেছে। আমি ভাবছি ভালো কাজ করছে তো বাধা কেন? আর ওরা অন্যায় করছে, তাও পুলিশ ওদের কথা শুনছে। বেচারি পুলিশদের দোষ দেবো না, তারা নিরুপায়, কি করবে বলেন না? নাই হুমকি দিচ্ছে ডিভিশন করে দেবো, চাকরি থেকে পদ খারিজ করে দেবো, জঙ্গল মহলে পাঠাবো, এরকম করে হুমকি দিচ্ছে। দেখলেন না সেই বিমল গুরুংয়ের কে ধরতে গিয়ে অমিতাভ দাদা মারা গেল? যারা একটা প্রশাসনকে মারলো তাদের সঙ্গেই মমতা ব্যানার্জি আবার হাত মিলালো। যারা প্রশাসনদের হত্যা করে তাদের সঙ্গে মমতা হাত মিলাতে পারে, তাহলে প্রশাসন ভাইয়েরা কত নিরুপায় হয়ে আছে। তাই তারাই দেখছি এদের চাপে পড়ে আমার ছেলেদের ঘরে জুলুম করছে। আমি ভাবলাম হ্যাঁ, কোন পাওয়ারে ওরা এত দাদাগিরি দিচ্ছে বলতে? কি গাড়ি ভাড়া না দিলে লোক হয় না ওদের মিটিংয়ে, খাবার না দিলে লোক হয় না ওদের মিটিংয়ে, হ্যাঁ রোজ না দিলে লোক হয় না ওদের মিটিংয়ে, এত দাদাগিরি দিচ্ছে কোন পাওয়ারে? তখন দেখলাম রাজ পাওয়ার। আমি বললাম চল তো একটা রাজনীতির দলই আমি খুলে দিই। তাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তৈরি করেছি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দুটো কারণে করা হয়েছে। একটা কথা হলো পশ্চিম বাংলা থেকে চলা শুরু করেছে, পুরো ভারতবর্ষে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যাবে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা ভারতীয় পিছিয়ে পড়া গরিব মানুষদের চোখের পানি মুছে ভারতীয় সংবিধানের মর্যাদা তাদেরকে পাইয়ে দেওয়া, এটা হলো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের লক্ষ্য। সে আদিবাসী হোক, দলিত হোক, হিন্দু হোক, ব্রাহ্মণ হোক, সাঁওতাল হোক, বাউরি হোক, ডুলে হোক, মুচি হোক, মুসলমান হোক, যেই হোক, রাজনীতি কোনো ধর্মের জন্য হয় না, রাজনীতি রাষ্ট্রের জন্য হয়, রাষ্ট্রবাসীর জন্য হয়। তাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একটাই কথা বলে, পিছিয়ে পড়া মানুষের কণ্ঠ হয়ে লড়তে এসেছি আমরা। দ্বিতীয় নম্বর, যাদের উপরে জুলুম হচ্ছে, মিথ্যা মামলা দিয়ে ফাঁসাচ্ছে, মিথ্যা কেসের হুমকি দিচ্ছে, ভয় দেখিয়ে মা বোনেদের ইজ্জত আবরুতে আঘাত করছে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলে দিচ্ছে ওই সকল বোনেদের ঘরে, ওই সকল মায়েদের ঘরে, ওই সকল যুবকদের ঘরে, ওই সকল যুবতীদের ঘরে কোনো গুন্ডাকে দেখে আর ভয় করতে হবে না। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এসেছে শুধু একবার জিতাও ওদের গণতান্ত্রিক প্রক্রিয়াতে, ওদেরকে আইনের আওতায় এনে ওদেরকে হরর স্টিম জার্মানি কুপ্তা খাওয়ানো হবে। তাহলে রাজনীতির দল কেন খুলেছি বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? এবারে আপনাদের কাছে কথা, ভোট দেবেন কাকে? ভোট দেবেন কাকে? সংযুক্ত মোর্চাকে। আর এই জায়গায় পাঁচলা বিধানসভাতে খাম চিহ্ন, পাঁচলা বিধানসভায় খাম চিহ্ন, আর আমার বাঁ পাশেও খাম চিহ্ন। বুঝতে পেরেছেন?
হ্যাঁ, ওটা টিসারাই। কেন কালকেই তো, কথা বুঝছেন না? কি চিহ্ন? খাম চিহ্ন। ভাইজানের প্রার্থী খাম চিহ্ন। কিন্তু সংযুক্ত মোর্চা কেস্তে হাতুড়ি আছে, কেস্তে হাতুড়ির শীষ আছে, কোদাল বেলচে আছে, হাত আছে। আমরা যে সংযুক্ত মোর্চা করেছি, অর্থাৎ কলকারখানা সরকার, শিক্ষার সরকার, বেকারত্ব দূর করা সরকার, যুবক যুবতীদের চাকরি দেওয়া সরকার, ঢপবাজি, মিথ্যা প্রতিশ্রুতি যে 10 বছর দিয়ে আসছে আর ওদিকে 7 বছর দিয়ে আছে, এই দুটোকে মুছে দিবে একমাত্র সংযুক্ত মোর্চা। একটা কথা নাগরিক হিসাবে বলছি, কেন সংযুক্ত মোর্চাকে ভোট দেবেন? ব্যক্তিগত কারো সঙ্গে আমার কোনো ঝগড়া নাই, ব্যক্তিগত আমার সঙ্গে কারো কোনো বন্ধুত্ব নাই। তাই আমি বলি, আমি কেন সংযুক্ত মোর্চা? আমি একটা নাগরিক, আমার অধিকার আছে না নাই? আমি কেন ভোট দেবো, কাকে ভোট দেবো? আমি ঠিক করেছি সংযুক্ত মোর্চাকে ভোট দেবো। কেন ভোট দেবো আমি ঠিক করেছি, একটু আলোচনা করব আপনাদের সাথে। ধৈর্য আছে তো? ধৈর্য আছে তো? সর্বপ্রথম কথা, সংযুক্ত মোর্চা ছাড়া ভোট দেবেন কাকে? পদ্মফুলকে? আজকে বলুন, আমি জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে জিজ্ঞেস করছি, পদ্মফুল প্রথমে ওয়াদা করেছিল কি, যে যদি তোমরা আমাদেরকে সরকারে আনো তাহলে আমরা 2 কোটি করে চাকরি দেবো বছরে বছরে। দিয়েছে? উপরন্তু 20 কোটি যুবক যুবতীদের চাকরিকে কেড়ে নিয়েছে, সমাজে বেকারত্ব বেড়ে গেছে, ঠিক না বেঠিক? তারপরে কি বলেছিল, যে এমন করে কালো ধন আসবে, প্রত্যেকের খাতায় 15 লক্ষ করে টাকা যাবে। এসেছে টাকা? উপরন্তু আমার দেশের হাজারো হাজারো কোটি কোটি টাকা কেউ মেয়ের বেদিবার জন্য ঘরে জমিয়ে রেখেছিল, কেউ এমন করে চাষবাস করে আর করে নিজের জন্য কিছু একটু টাকা জমিয়েছিল, এমন হুমকি দিল, নোটবন্দির নামে সব ব্যাংকে ভরালো, আর সব টাকা কোনো মুছে নিয়ে নীরব মোদি, ললিত মোদি, মোদি 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 টাকালে সব পালিয়ে গেল, ঠিক না বেঠিক? 7 বছর আগে বলেছিল আমাদের সরকার যদি হয় গ্যাসের দাম কমাবো, তেলের দাম কমাবো, নিত্য প্রয়োজনীয় দাম কমাবো। এখন কমাতো দূরের কথা, যা ছিল সব ডবল 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 হয়ে গেছে, ঠিক না বেঠিক? তাহলে পদ্ম ফুলে হাত দেওয়া যাবে? দ্বিতীয় নম্বর, আমরা চাই না উত্তরপ্রদেশের পূজা বোনকে যেমন রেপ করা হলো, আমার বাংলার কোনো পূজার ইজ্জতে কেউ হাত দিক। তাই পদ্মফুল উত্তরপ্রদেশে আছে, ওখানে পূজার ইজ্জত লুটা হয়েছে, ওই পূজা ইনসাফ পাইনে, অথচ পূজার বাবাকে থানায় তুলে নিয়ে যে মারতে 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 2 দিন পরে মেরে দিল, তথাপিও পূজা এখনো ইনসাফ পেল না। তাই আমরা চাই না আমার বাংলার কোনো পূজার ইজ্জত লুটুক, এমন সরকার বাংলাতে আমরা হতে দেবো না, ঠিক না বেঠি? আমরা চলে যাই সেই নানুরেতে, আমরা চলে যাই সেই প্রিয়ঙ্কা রেড্ডি, আমরা চলে যাই সেই টুইঙ্কেল। আরে পদ্মফুল 2.5 বছরের বাচ্চা পর্যন্ত সুরক্ষিত পাচ্ছে না পদ্মফুল আসার পরে, ঠিক না বেঠিক? সবচেয়ে বড় কথা, পদ্মফুল গরিবদের ঘরে কত অপমান করে দেখুন। আহমেদাবাদে স্টেডিয়াম উদ্বোধনের সময় 100 কোটি টাকা খরচ করে দেওয়াল তুলে দিল। কেন? ডোনাল্ড ট্রাম্প আসছে, গরিবদের ঘরে দেখতে যেন না পায়। কেন? ডোনাল্ড ট্রাম্প গরিবদের হয়তো ঘৃণা করে, তাই পদ্মফুল দেওয়াল তুলে দিল। আরে বোকা, 100 কোটি যদি এই গরিবগুলোকে দিতে, গরিবগুলো বড়লোক হয়ে যেত। এরা গরিবকে কোনোদিন বড়লোক করবে না, অথচ দেওয়াল তুলে দিয়ে গরিবদের ঘরে ঘৃণা করবে। আমার বাংলার গরিবদের ঘরে কেউ ঘৃণা করুক, এইরকম ফুল আমরা বাংলায় ফুটতে দেবো না। আমরা দেখেছি
আসামে প্রচার করেছিল এই পদ্মফুল যে আমাদের সরকার হলে ঘুষপেটিয়াদের ঘরে বাইরে বার করব, বিশেষ করে মুসলমানদের ক্যাম্পে ভরবো আর দুতলা বাড়িটা তোমাদেরকে দেবো, এইভাবে প্রচার করেছিল। যারা বেশি বেশি প্রচার করেছে বিজেপির হয়ে তারাও অনেকে আসামে ক্যাম্পে ঢুকে গেছে। আজকে আসামে 15 লক্ষ বাঙালি হিন্দু মা বাবারা আজকে ক্যাম্পে খাটছে, তারা বিপদে পড়ে আছে। আমরা চাই না এমন সরকার আমার বাংলায় এসুক যে বাংলার গরিব হিন্দু দলিত আদিবাসী মুসলিমদের ঘরে ক্যাম্পে ভরে দিক, এই রকম সরকার আমরা বাংলায় হতে দেব না। ঠিক না বেঠিক? তাহলে পদ্ম ফুল চলবে। এবার রইল জুড়া ফুল, তাই তো নাকি? ওরে বাপরে বাবা, এর ভাইরাসের কথা বলতে গেলে তো আরো বেশি বড় ব্যাপার। কেন? জুড়া ফুল এত বড় ধোঁকাবাজ, এত বড় প্রতারণাকারী। শুনুন, ব্যক্তি আক্রমণ করে লাভ নাই। যদি দম থাকে আমার একটা কথাকে মিথ্যা প্রমাণ করে দাও, প্রচার করা বন্ধ করে দেব, যা বলবে তাই শাস্তি মাথা পেতে মেনে নেব। শুনছেন না শোনেন না? এখানকারের গোড়া বলে কে আছে না? আছে না? ও ব্যক্তি আক্রমণ করছে, ও বলছে এই এলাকায় আমি যা করেছি আব্বাস সিদ্দিকীর বাপ পর্যন্ত করতে পারবে না। তো তুই আমার বাপটাকে টানছিস কেন? তুই আমার বাপটাকে টানলি কেন? তোর যদি, আমি বলছি উত্তর দিচ্ছি, তোর যদি আক্রমণ করা হয় আমার কোনটা ফল্ট আছে সেই আক্রমণটা কর না, যেটা গণতন্ত্রে চলবে। তুই আমার বাপ ধরে টানছিস কেন? সবচেয়ে বড় কথা, আপনারা জানেন কি জানি না, মাকালহাটি বলে একটা গ্রাম আছে এখানে, আমি খুব, এবং দীপা বলে একটা গ্রাম আছে। এই গোড়া দীপাতে পুলিশ ঢুকিয়ে, পুরুষ পুলিশ ঢুকিয়ে বাড়ি বাড়ি মা বোনগুলোকে অপমান করেছিল। আমি তখন ফোন করে পুলিশটাকে ঘর থেকে বার করিয়েছিলাম। আমি, দীপার মানুষ আছে? দীপার মানুষ আছে? দীপার মানুষ বলো ভুল বলছি? এই গোড়া করেছিল, এর নাম আবার ইব্রাহিম। হারামখোর, এত গরিবের টাকা ঝেড়ে খেয়েছে, এত লোককে লুটেছে, যার তার জায়গা দখল করে নিয়েছে। ও বলছে আমি নাকি বিজেপির থেকে টাকা খেয়েছি। তা আমি যদি বিজেপির থেকে টাকা নিয়ে থাকি, মমতা তো বড় বিজেপি, ঠিক না বেটি? তার মানে মমতার থেকেই টাকা নিয়েছি, কারণ বিজেপির থেকে টাকা নিয়েছি। যখন মমতার থেকে নিয়েছি তো মমতাকে বলতে একটা প্রমাণ দেখাতে ক টাকা দিয়েছে আমায়, কারণ মমতা তো বিজেপি নাকি? কথা বলছেন না কেন? মমতা বিজেপি, হ্যাঁ না না? এই যে কথাটা আমি বললাম, আমি প্রমাণ দিচ্ছি। আর আমি যে বিজেপির সঙ্গে যোগ আছে একটা প্রমাণ দেন তো। আনাড়ি তর্ক করলে হয়? এটা রাজনীতি করতে এসছেন, লোককে বোকা বানালে হয়? এই মমতার মিথ্যা পা ভাঙার নাটক হচ্ছে নাকি? হ্যাঁ, আচ্ছা বলুন তো ভাই, মমতা রেলমন্ত্রী ছিল না? ছিল না? কার সাথে জোট করছিল? এনডিএ বিজেপির সাথে, এই তো নাকি? বিজেপির সাথে মমতা রেলমন্ত্রী ছিল। কয়লা মন্ত্রী ছিল মমতা? বিজেপির সাথে, ঠিক না বেঠিক? 1998 সালটা মনে রাখবেন, অটল বিহারী বাজপেয়ী হাত ধরেছে মমতার, এইরকমদের হাত ধরে জোট করেছিল। আব্বাস সিদ্দিকীর জোট আছে নাকি? মমতা 1998 বিজেপির থেকে এজেন্ট নিয়েছিল যে আমাকে পয়সা দিন, আমি কথা দিচ্ছি পশ্চিম বাংলায় পদ্ম ফুল ফুটাবো। হাফ ফুটিয়ে ফেলেছে, ফুল ফুটাতে চেয়েছিল, ওই সময় এসে গণতন্ত্রের হাতে আমি গলা টিপে ধরেছি। কথা বুঝছেন না? বোঝেন না? চোরের আসল রহস্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় খুলে দিয়েছি, তাই মাথা খারাপ হয়ে গেছে। এখন এবারে ভুল বকছে, ও বলছে আমি নাকি ফুরফুরার কেউ হয়নি। তুমি ব্যক্তিগত আক্রমণ করছো কেন? আজকে তুমি বলো তো দেখি, 2011-র আগে
কালীঘাটে তোমার কি ছিল, আর 10 বছর পরে কালীঘাটে হাফ সম্পত্তি তোমার হলো কি করে? জবাব দাও তো। হরিশ্চন্দ্র রোডে দু সাইডে 30-35টা ফ্ল্যাট তোমার হলো কি করে? জবাব দাও তো। কথা বুঝছেন না? লিগালে কথা বলুন। আসুন না, গণতন্ত্র প্রক্রিয়ায় লড়াই করি। বোম দেখাচ্ছেন কেন? বন্দুক দেখাচ্ছেন কেন? মানুষকে বলছেন কেন মিথ্যা কেস দেবো? যুবকগুলোকে বলছেন কেন ভাইজান করলে তোর বোনকে তুললে চলে যাব? এসব বলছেন কেন? এসব বলছেন কেন? আপনি যদি প্রকৃত দম থাকে আপনি বলুন যে বুথে যার যাকে খুশি ভোট দেবে, যেটা আব্বাস সিদ্দিকী বলছে, যার যাকে পছন্দ ভোট দিন। যার টিএমসি কে পছন্দ টিএমসি কে, যার বামের পছন্দ বামকে, যার বিজেপির পছন্দ বিজেপিকে, যার কংগ্রেসের পছন্দ কংগ্রেসকে, যে আইএসএফ এর পছন্দ আইএসএফকে। আমি বলছি কোন রকম ডিস্টার্ব করা চলবে না, যার যাকে পছন্দ ভোট দিন। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, মমতাজি 2টো সিট পায়, আমি নিজে হাতে নিজের গর্দান কেটে দেবো। চলুন নতুন করে আবার ভোট করুন। দাদাগিরি মস্তানি পুলিং এজেন্ট জোর করে তুলে দেওয়া এবং বুথকে দখল করা, রিগিং করা বন্ধ করুন। কেন মমতা এত মিথ্যা কথা বলেছে? ওর চিটিংবাজি শেষ নেই। ডাট আটকা পর গেছিয়ে এসে বললো ফুরফুরাই রেল করে দিয়েছি আমি। এর থেকে বড় মিথ্যা আর কি থাকতে পারে? কথা বুঝছেন না, বোঝেন না? এই বাংলার হিন্দু মা হিন্দু বাবা, দলিত মা দলিত বাবা, আদিবাসী মা আদিবাসী বাবা, মুসলিম মা মুসলিম বাবা, এরা কখনো কোনো দিনের জন্য নিজেদের মধ্যে ভেদাভেদ চাই না। আজকে কোনো হিন্দু চাই না মুসলমানের ক্ষতি হোক, কোনো আদিবাসী চাই না মুসলমানের ক্ষতি হোক, কোনো মুসলমানও চাই না আমার হিন্দুর বাবা মার ক্ষতি হোক। কিন্তু এই মমতা এসে বাংলায় বিভাজন তৈরি করে দিয়েছে, ঘুমটার আড়ালে ক্যাবলা তৈরি করেছে, ইমামদের মাইনের নামে ডিভাইড তৈরি করে দিয়েছে। এই মমতা এসে এমন করে দুর্গা পুজো বিসর্জন বন্ধ করেছে। কেন মহরম হবে? কোন মহরমওয়ালা বলেছিল যে তুমি দুর্গা পূজা বন্ধ রাখো? এইভাবে বাংলার বুকে হিন্দু মুসলমানের ডিভাইডটা এই মমতা ব্যানার্জি করেছে। একে তাড়িয়ে দিতে পারলে আমাদের ভ্রাতৃত্ব ফিরে আসবে। ভুল বলছি নাকি? কে বলেছিল? কোন ইমাম বলেছিল যে আমি খেতে পাইনি দিদি 2500 টাকা ভিক্ষা দাও? কোন ইমাম বলেছে? আপনি 2500 টাকা ভাতা দিয়ে পেপারে পেপারে অ্যাড করে দিলেন, মুসলমানকে 99% কাজ করে দিয়েছি। ঘুমটা দিয়ে ঈদগার মাঠে চলে গেলেন, যে বলছে মুসলমান হলো দুধওয়ালা গরু, যে গরু দুধ দেয় ওই গরুর লাথি খাবো। কোথায় কিছু নয়, হঠাৎ করে আপনি বলে দিলেন যে মুসলমানদের জন্য আমি যা করেছি অন্য কেউ করেনি। এই কথাটাই সত্য বলেছেন। মুসলমানদের যে ক্ষতিটা মমতা ব্যানার্জি করেছে অন্য কেউ করেনি। সবচেয়ে বড় কথা, আজকে আমাদের ঘরে দেখে আমারই পশ্চিম বাংলার একদল মা, একদল ভাই, একদল বোন, খুবই কম সংখ্যা, তারা আমাদের ঘরে দেখে বলছে ওই পাকিস্তানি যেচ্ছে এটা মমতা ব্যানার্জি করেছে। কেন? মমতা ব্যানার্জিরই মন্ত্রী, সে বলেছে কলকাতা হলো মিনি পাকিস্তান। এটা মমতাই বলিয়েছে। বল না বললে বিজেপি খোরাক পাবে কি করে? বিজেপি কি এটা লড়তে হবে, খোরাক দরকার। এটা বলার পরেই তো বিজেপি তবে ডিভাইড তৈরি করতে পারবে। এই মমতা ব্যানার্জির দলেরই লোক বলেছে যে আমরা মুসলমান চাইলে ভারতবর্ষকে কি পশ্চিম বাংলাকে 4 বার পাকিস্তান বানিয়ে দেবো। এই দেশবাসী বলো, তোমরা কোন মুসলমান চাও আমার ভারত পাকিস্তান হোক? যদি কোন মুসলমান মনে করে এই দেশের সঙ্গে গাদ্দারি করব, ধর্ম বলছে ওর পাপ হবে। কেন? মাতৃভূমিকে ভালোবাসা এটা মুসলমানের ঈমান। তুমি আমাকে শিখাচ্ছ, অতএব এইগুলো বলে বলে একটা বিভাজন তৈরি করছে, যাতে করে মুসলমানের থেকে
আস্তে আস্তে সরে যায়, তবে বিজেপি আসবে, তবে মুসলমানগুলোকে মারবে। তাহলে মমতা ব্যানার্জি মুসলমানদের জন্য যা করেছে অন্য কেউ করেনি। এই কথাটা ঠিক বলেছে না বলেন? আমাদের যে মা বোনেরা আছে তো, আমাদের যে দিয়েছে একদম গাঁটওয়ালাতে দিয়েছে। কথা বুঝছেন না, বোঝেন না? তো ভাইয়েরা আমার, তাহলে আমি যে কথাগুলো বলছি, একটা কথা কেউ মিথ্যা প্রমাণ করতে পারবেন? যে 1998 মমতা অটল বিহারীর হাত ধরেনি? 2002 গুজরাটে একটা দাঙ্গা হয়েছিল। শোনেন, কোনো জায়গায় যখন দাঙ্গা হয়, যারা দাঙ্গাটা লাগায় কোন ধর্মের আমি বলবো না, কেন কোনো ধর্ম হিংসা শেখায় না। যে ধর্ম হিংসা শেখায় এটা ধর্ম নয়, ধর্মকে বদনাম করা হয়। লাগায় কিছু অসাধু লোক রাজনীতির ফয়দা নেবে বলে, সে লাগিয়ে দিয়ে কেটে পড়ে, উভয় পক্ষের নিরীহ লোক মরে। কার 10টা 5টা 20টা মরছে আমার দেখার দরকার নেই, মরছে কিন্তু যারা উভয় নিরীহ। আজকে গুজরাটে দাঙ্গা হলো, মায়ের পেট কেটে বাচ্চা বার করে তরোয়ালের ওপরে যারা টাঙিয়ে দিল, মমতা ব্যানার্জি তাদেরকে ফুল পাঠিয়ে বলেছে তুমি ঠিক করেছো। 2002 কথা বুঝে আসছে? আনন্দবাজার পত্রিকার ফ্রন্ট পেজে মমতা ব্যানার্জি বলেছে বিজেপিকে ফন্ডে এনে লড়বো, অর্থাৎ বাংলায় বিজেপিকে আনবো আমি। এ কথা মমতা ব্যানার্জি নিজে বলেছে। তাহলে মমতা বাংলায় বিজেপিকে আনলো কে? জোরে বলুন। আমি বলছি না, মমতা ব্যানার্জি নিজে বলছে। নিজে বলছে, আমি বলিনি, নিজে বলছে। চলে আসুন। নেতাজিকে ভালোবাসেন না বাসেন না? আমাদের কলকাতা এয়ারপোর্টের নাম নেতাজি সুভাষচন্দ্র বসু এয়ারপোর্ট যে রয়েছে, ওই এয়ারপোর্টের নাম যখন চেঞ্জ করবে বলেছিল, মমতা ব্যানার্জি বলেছিল হ্যাঁ ওই নামটা চেঞ্জ করে দেওয়া হোক, আমার কোনো আপত্তি নাই। তাহলে নেতাজিরও বিরুদ্ধে মমতা ব্যানার্জি, ঠিক না বেঠিক? আর কথা শুনবেন, সবচেয়ে বড় কথা হচ্ছে পদ্ম ফুলে তো হাত দেওয়া যাবে না। জোড়া ফুলে হাত দিলে কি হয়? জোড়া ফুলে যত হাত পড়ে, এ আস্তে 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 আমাদের হাতের থেকে পাওয়ারগুলো নিয়ে বড় হই পদ্ম ফুল হয়ে যায়। কথা বুঝে আসছে না? নাই? আপনি দেখুন আশপাশে কিভাবে পদ্ম ফুলগুলো হলো, সব টিএমসির কারখানা থেকে তৈরি হলো, ঠিক না বেঠিক? আপনারা কেউ চান এই বাংলায় দাঙ্গা ফাসাদ হোক? তাহলে জোড়া ফুলে হাত দিয়ে কোনো লাভ আছে? কেন লাভ নেই? মমতা ব্যানার্জি নিজে বলছে যে আমাকে 200-র উপরে সিট দিন, না হয় আমার ভয় হচ্ছে, আমার দলে এখনো কিছু গদ্দার আছে। গদ্দার বলে কি গাদ্দার বলে আমি জানি না, মমতা ব্যানার্জি বলছে গদ্দার। গদ্দার আছে যারা জিতার পরে বড় অংশের টাকায় বিজেপির কাছে বিক্রি হয়ে যাবে। তাহলে আপনি বলুন তো দেখি, 5 লাখ গুলশান যে গদ্দার নয়, এর কি মানে আছে? আমি তো বলিনি, আমি তো বলিনি। মমতা ব্যানার্জি নিজে বলছে আমার দলে গদ্দার এখনো আছে, যাদের বয়স এখনো হয়নি পদ্মফুল হবার। 21-এর ভোটটা লিবার পরে বিজেপির কাছে অনেক টাকাই বয়স হয়ে যাবে, পদ্মফুল হয়ে যাবে। তাহলে আপনি ভোট দেবেন বিজেপিকে রুকার জন্য, টিএমসিকে, আর টিএমসি জিতার পরে যাবে পদ্মফুলে। এই ভোটটা দিবার কোনো মানে হয়? পাড়াই পাড়াই বলছে বিজেপিকে রুখতে গেলে একমাত্র পারে টিএমসি, তাই তো নাকি? 2 জায়গায় ভোট হলো, 2 জায়গায় ভোট হলো, দু ফেজে ভোট হলো। 2 ফেজের ভোটেতে সমীক্ষা বলছে টিএমসি একেবারে তলিয়ে গেছে, কোনো খবর নেই। সংযুক্ত মোর্চা আর বিজেপির মধ্যে ফাইট হচ্ছে। তাহলে এখনো যেগুলো টিএমসিতে রয়েছে বিজেপিকে রুকার জন্য, ওইগুলো যদি সংযুক্ত মোর্চায় লাভ দিতে পারো, তাহলে বিজেপিকে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে কোণঠাসা করে দেবো। এটা সংযুক্ত মোর্চা পারবে, ঠিক না বেঠিক? দ্বিতীয় নম্বর কথা, মমতা ব্যানার্জি নিজের বিধানসভা নন্দীগ্রামে, সেখানে গিয়ে ঘরের মধ্যে
2 ঘন্টা বন্দি পড়ে আছে, আর শুধু বলছে যে 100+ ওপরে নাকি বুথ এজেন্ট দিতে পারেনি। যে টিএমপি টিএমসি বিজেপিকে রুখতে পারছে না, যে টিএমসি খাল কেটে বিজেপিকে এনেছিল, এখন ওই কুমির টিএমসিকে খাচ্ছে। ওর ওপরে ভরসা করে আমাদের বুকা হবার দরকার নেই, বাবা ইদিকুদি করা দরকার নেই। চলে আসো, চলে আসুন সংযুক্ত মোর্চা। কেন 34 বছর যারা বিজেপিকে রুখে দিয়েছিল তারাও সংযুক্ত মোর্চায় আছে। 22 বছর যারা বিজেপিকে রুখে দিয়েছিল সেই কংগ্রেসও সংযুক্ত মোর্চায় আছে। এরা পারে বিজেপিকে রুখতে, তাই আসুন আমরা বিজেপিকে রুখে দিই। ঠিক না বেটি? মমতা ব্যানার্জি আর কোনো দিশে খুঁজে পাইনি। লাস্টে বলছে মসজিদের ইমামগুলো কোথায় গেল? মসজিদের ওপরে ইমামদের নিয়ে নেতারা এখন মিটিং করছে, আর ইমাম সাহেবরা বক্তব্য দিতে দিতে বলছে যদি বিজেপি এসে যায় তাহলে আমাদের ঘরে ক্যাম্পে পাঠিয়ে দেবে। অতএব মমতা ব্যানার্জিকে ভোট দিন, নাই বিজেপি চলে আসবে। আচ্ছা, আমি জিজ্ঞেস করছি, মমতা ব্যানার্জি এনআরসি এনপিআর এর জন্য কিছু করেছে? কোটি কোটি টাকা পাবলিকে শুধু উড়িয়ে পার্টি প্রচার করেছে, রোড শো করেছে। কিন্তু এনআরসিকে যদি কেউ রুকার জন্য সর্বপ্রথম চেষ্টা করে থাকে, ওটা হলো আইএসএফ এর চেয়ারম্যান পীরজাদা নওশাদ সিদ্দিকী করেছে। সুপ্রিম কোর্টে গেছে, সুপ্রিম কোর্টে গিয়ে কেস করেছে। আজও যে বাংলায় এনআরসি হয়নি, আমরা যে ক্যাম্পে যাইনি, এটাই কেসটা চলছে বলে ওটা মমতার কৃতিত্ব নয়, ওটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীর কৃতিত্ব। কথা বুঝে আসছে না? নাই। কিন্তু এই মমতা 2005-এ সর্বপ্রথম স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে মেরেছিল, বাংলায় এনআরসি করতে হবে। ভুলে গেছেন আপনারা? এনআরসি হলে ক্ষতি কাদের? মুসলমানের। এনআরসি হলে ক্ষতি হবে গরিবের। বলুন, গরিব কি মুসলমানকে গরিব বলে? হিন্দু গরিবটা গরিব নয়, আদিবাসী গরিবটা গরিব নয়। আদিবাসীদের জল জঙ্গলের কাগজ দেখাতে পারবে? কোনো জায়গায় আদিবাসীরা কাগজ দেখাতে পারবে? সব তো সেই বামেদের দিয়া পাট্টা, খাস জায়গায় ডিবিসির ধারে বাস করছে, সব লিজে ক্যাম্পে ভরবে। যেটা আসামে হচ্ছে, 15 লক্ষ হিন্দুকে ভরে দিয়েছে। অতএব গরিবদের জন্য এনআরসিটা বিপদ, পয়সাওয়ালাদের জন্য এনআরসির কোনো সমস্যা নয়। লাল নোট দেখালে কাগজ থাকুক চাই না থাকুক চান্স পেয়ে যাবে। তাহলে গরিব পশ্চিমবাংলায় সংখ্যা বেশি না কম? তাহলে গরিবদের ঘরে বাঁচাতে হবে না? হবে না? আসুন গরিবরা ঐক্যবদ্ধ হই, গরিবরা এক হই, পিছিয়ে পড়া মানুষ এক হই। আমাদের নিজেদের সংবিধানের অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, আমাদের সুস্থ থাকার জন্য চিকিৎসা, আমাদেরকে এক হয়ে লড়তে হবে। আজকে বলছে নাকি 10 কোটি লোককে স্বাস্থ্য সাথীর নাকি কার্ড দিচ্ছে। শোনেন শোনেন, আমি যা বলি তত্ত্ব সহ কথা বলি। একটা কথা মমতা ব্যানার্জি আমার কেটে দিক। শুধু বলছে বিজেপির থেকে টাকা নিয়েছে, আবার কোথায় যে বলছে শুধু মুসলিম পাড়ায় সংখ্যালঘু ভাই বোনেরা ওর কথা শুনবে না, ও চ্যাংড়া, ও বিজেপি থেকে টাকা নিয়েছে। তুমি নিজে বিজেপি 10 বছর ধরে এই বাংলায় পদ্ম ফুল ফুটানোর জন্য তুমি কত নিয়েছো সেটাকে স্বীকার করো। কথা বুঝে আসছে না? নয়, বিজেপির থেকে টাকা লিখি তো প্রমাণ দেখাও না, কোনো অন্য কোনো কথা নেই। আমি যে কটা কথা বলেছি সব প্রমাণ দিয়ে বলেছি। আপনারা আর প্রমাণ নেবেন? মণিপুর চেনেন? মণিপুরে কিছুদিন আগে সরকার হলো, ওই সরকার কংগ্রেস জিতেছিল মণিপুরে, বিজেপি হেরে গিয়েছিল।
হঠাৎ করে পরের দিন থেকে বিজেপি সরকার করছে। কেন? বিজেপির কয়েকটা সিট কম পড়েছিল, মমতা ব্যানার্জি সিট দিয়ে দিয়েছে, বিজেপির সঙ্গে জোট করেছে, বিজেপি মণিপুরে সরকার হয়ে গেল। কালকে আপনার বাংলায় কিছু সিট কম পড়লে ওইদিকে সারদা নারদা সুইচ বিজেপির কাছে আছে না, এই ভাইপোকে তুলবো, ভাইপোকে তুলবো, ভাইপোকে তুলবো, কি লাগবে, কি লাগবে, কিছু সিট দে, কিছু সিট দে, কিছু সিট দে, সব দিয়ে দেবে। তোর গুড়াও গুলশানও পালাবে, তোর গুড়াও পালাবে, সব পালাবে, সব পালাবে। কেন? সব সারদা ছেড়ে খেয়েছে, সব সারদা চোর, সারদা চোর, সারদার টাকা খেয়েছে, গরিবদের টাকা মেরে খেয়েছে এরা, এরা সব পালাবে। এদের উপরে ভরসা করা আজ যাবে না, ঠিক না বেঠে? বললাম এর প্রমাণ আছে না নাই? হ্যাঁ, কে বলছে খামে করে টাকা নিচ্ছে, কেউ বলছে গামচা করে টাকা নিচ্ছে। কই 34 বছর লালেরা, কই লালেরা কে আছে? কই 34 বছর একটা লালকে ধরে জেলে ভরতে পারে না তো? হ্যাঁ, ফেরেছে যে গামচাই কি তোয়ালিতে কুতালিছিস বল। কিন্তু এ ওকে বলছে গামচাই, ও ওকে বলছে তোয়ালিতে। আর শুধু আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি টাকা লেনদেন হচ্ছে। কথা বুঝছেন না? বুঝুন না? আমি দেশের নাগরিক নই? তাহলে আমার বাংলার বেটি, আমার বাংলার মা, আমার বাংলার বোন, আমার বাংলার বাবা, আমার বাংলার ভাই শেষ হয়ে যাবে, আমি চুপ করে গদিতে বসে থাকবো না? হুজুর তুমি কেন আসবে, যোগী কেন এসছে জিজ্ঞেস করিসনি তো? এই মমতা কখনো বলেছে যোগী কেন আসবে? ওইদিকে ঠাকুর পরিবারের ওনারা হচ্ছে মতুয়াদের ধর্মগুরু। আমি করাটাকে খারাপ বলছি না তো, তোমরা খারাপ বলছো। কখনো জিজ্ঞেস করেছো কেন ওরা আসবে? কই মৌলানা সিদ্দিকুল্লাহ যখন এসে বলে দিদি, তখন তো প্রশ্ন হয় না? আমার এক চাচা যান যখন বলে দিদি, তখন তো প্রশ্ন হয় না? আর আমার বেলায় প্রশ্ন। তার মানে কি? তার মানে কি? আমি তো গোলামির জিন্দেগি করিনি, তাই আমার উপরে রাগ। আমি যদি বলতাম দিদি, তাহলে বলতো ভাইজান ঠিক আছে। পাতে সুরো না পড়লে, ঝোল না পড়লেই ঝগড়া করছে। আরে আপনার ডায়রিয়া আছে, আলসার হয়েছে, ঝোল খাবেন না, এই জন্য দিইনি আমি। আপনি রেগে যাচ্ছেন কেন? কিছু লোক বলছে, কিছু লোক বলছে খেপি হয়ে গেছে, ওরম বলে, কমেন্ট করছে। আবার একজন কমেন্ট করছে আমাদের ভাইজানের সঙ্গে লেগেছে বলেই পরের দিন মিটিং এ সাঁ ঢুকে গেছে। ছেলেগুলোও যে কি সব হয়ে গেছে। দোষ তো ছেলেগুলো নয়, দোষও দিদি। দিদি বলেন এখানেও দিদির দোষ। হ্যাঁ, 10 বছর ধরে এদের ঘরে শিক্ষা দিয়েছে, তাহলে ভালো মন্দ কি বোঝে? কলম দিত, খাতা দিত, স্কুল দিত, কলেজ দিত, তাহলে এরা ডাক্তার হতো, জজ হতো, ডিএম হতো, এসপি হতো, আইপিএস অফিসার হতো, পুলিশ সুপার হতো, দেশের গর্ব হতো, তাহলে এরা এরকম কথা বলতো না। কিন্তু তুমি তো ভয় করেছো, এরা যদি অঙ্ক শিখে যায় আমি কত চুরি করছি, অঙ্ক করবে, এদের শিক্ষা দেওয়া যাবে না, এদেরকে ভাতা দে, এদেরকে মোবাইল দে, মোবাইল নিয়ে ব্যস্ত থাকুক, পড়াশোনা চুলোয় ঢুকিয়ে দিক। এসব প্ল্যান চলছে না চলে নে? অতএব ভাবো আমার যুবকেরা, আমার বোনেরা ভাবেন, আমার আম্মুরা, মায়েরা, সে যে কোনো ধর্মেরই হোক ভাবেন, এ বাংলা আমাদের। 2011 বলেছিল 6 মাসের মধ্যে কলকারখানা আনবো, শিল্প আনবো, এনেছে? অথচ সিঙ্গুরের কারখানাটা হলে লাখ লাখ ছেলে চাকরি পেত, বন্ধ করে দিয়েছে। কথা বুঝছেন না? বলেছিল 10,000 শিক্ষা প্রতিষ্ঠান করে দেবো, কি গো করে দিয়েছে? 15% সংরক্ষণ দেবো, দিয়েছে? প্রতি বছরে 10 লক্ষ করে চাকরি দেবো, দিয়েছে? উপরন্তু মসজিদের জায়গায় জোর করে পার্টি অফিস বানিয়েছে টিএমসি, এবং ওয়াকফ সম্পত্তির জায়গায় জোর করে বিজেপির পার্টি অফিস করার পারমিশন দিয়েছে টিএমসি। আজকে আমার একটা কাগজ এসছে, 10 বছর ধরে এই এলাকার মানুষ খুব অত্যাচার হয়ে আসছে, খুব অত্যাচার করছে এবং মিথ্যা কেস দিচ্ছে, কাজ নেই। আর কটা দিন,
4 থেকে 5 দিন একটু সবর করুন। ভোটের দিনে একেবারে সকাল সকাল পুরুষ সিংহ পুরুষের মতো মা বাবা ভাই বোন সবাই ঐক্য হয়ে বেরোবেন, নিজের ভোটটা নিজে দেবেন, আমার আব্দুল জলিল ভাইকে জিতাবেন। যত কেস আছে সব উইথড্র করে দেওয়া হবে, একদম ফ্রেশ তৈরি করে দেওয়া হবে। আর যারা এই গুলশানের পাল্লায় পড়েছেন, আমি মাইকের আওয়াজ বলছি, ওই সকল যুবকগুলোকে আপনারা খুব ভালো করে বুঝুন। ব্যক্তিগত কারোর সঙ্গে আমার রাগ নাই। আপনাদের ঘরে গুলশান 2000, 10,000, 5,000 টাকা দিয়ে গুন্ডা বানাচ্ছে। আপনার ঘরের ছেলেটা স্কুলে যখন যাবে, আপনার ছেলেকে একদিন বলবে, তোর বাবা তো গুলশানের গুন্ডা ছিল রে। আপনি যখন বুথ দখল করবেন, আপনার মেয়ে যখন শ্বশুর বাড়ি যাবে, আপনার মেয়েকে বলবে, তোর বাবা তো বুথ দখল করতে রে। এইভাবে ছেলে বাচ্চাদের ঘরে আপনার অপমান করবেন না। তাই ওই গুন্ডা, ওই দুর্নীতির সাথে, ওই জালিমের সাথে মিশে থাকুন। এখন ফেরলে হয়তো কেস দিতে পারে, ঠিক দিনে ঠিক সময় জালিমের বিরুদ্ধে ভোট দেবে, দিয়ে জালিমকে সরিয়ে দেন। আমি কথা দিচ্ছি, আপনাদের কর্মসংস্থান দেবো, আপনাদেরকে মর্যাদা দেবো। যারা ছোট পাইকারি ব্যবসা করছে, দেশের ফান্ড থেকে, রাজ্য কোষ থেকে আপনাদের বিনা সুদে টাকা দেওয়া হবে, যাতে ব্যবসা করে আপনারা বড় হন। বেকার যুবক যুবতীরা কারো কাছে ভিক্ষার হাত পাতবেন না, কারোকে তুষণ করতে হবে না, কারো কাছে মাথা নত করতে হবে না। কোনো বোনকে, কোনো বাবাকে, কোনো মাকে, কোনো বেটিকে মেয়ের বিবাহের জন্য কারো কাছে হাত পাততে হবে না, বাবা মায়ের চিকিৎসার জন্য কারো কাছে হাত পাততে হবে না। এই ভাইজান কথা দিয়ে যাচ্ছে, হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, মুসলিম হোক, সাঁওতাল হোক, যে কোনো গরিব বিপদে পড়লে আমার আব্দুল জলিল যদি পাঁচলা থেকে যেতে, আমি কথা দিয়ে যাচ্ছি, আপনার পাশে আব্বাস দাঁড়াবে, 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 দাঁড়াবে। কথা দিয়ে গেলাম আমি, বাকিটা আপনাদের উপর নির্ভর। পারবেন? পারবেন? আর 4-5 দিন কষ্ট করে বুকের ব্যথা ভোটের দিনে পুরো হাঙ্গারির মতো বার করতে পারবেন? পারবেন? খাম চিহ্নে আব্দুল জলিল সাহেবকে পারবেন? পারবেন? আর আমার আব্দুল জলিল ভাইকে বলে যায়, একটা ছেলেকে যদি কেউ ডিস্টার্ব করে, এইভাবে ভেতরে ভেতরে ফোন করে জমায়েত হবেন, মিছিল করে বেরোবেন, এক ধার থেকে হর হর স্টিমার জার্মানি কুপ্তা খাওয়াতে থাকবেন। কারণ অনেক সহ্য হয়েছে, আর যার যার খিদে লাগছে আর কাউকে ভুকা রাখবো না, সব পাতলা ডাল আর আলু ভর্তা খাওয়ানো হবে। পারে অনেক দাদাগিরি মস্তানি হয়েছে, আর নয়। এ ভারত কারো বাপের সম্পত্তি নয়, এ ভারত কারো ব্যক্তিগত রাজত্ব নয়। আমার ভারত হলো পৃথিবীর বুকে একটাই দেশ যার জুড়া নাই, যেখানে হাজার কোয়ালিটির বাচ্চাকে ভারত ভালোবাসা দিয়ে মিলেমিশে রেখেছে, কোনোদিন ঝগড়া হতে দেয় না। একটা মায়ের দুটো বাচ্চা হলে ঝগড়া হয়, তিনটে হলে ঝগড়া হয়। আমার দেশ, আমার ভারতবর্ষী, আমার মাতৃভূমি, আমার মা, এই দেশ হাজার ছেলেকে বুকে রেখেছে, ফেতনা হতে দেয় না। বাংলা কোনোদিন ফেতনা দেখে না। দিদিমণি এসে ডিভাইড তৈরি করে বিজেপিকে ঢুকাচ্ছে। তাই দিদি মোদি দুজনকে আমরা রুখবো, তাড়াবো বাংলা থেকে। ভাইয়েরা আমার, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মন দিয়ে শুনুন। আমি পশ্চিম বাংলা ভারতবর্ষের নাগরিক। আমি আমার মাতৃভূমির জন্যে যদি আমার জীবন লাগে আমি জীবন দেব। 2রা মে পর্যন্ত আমি বাঁচবো কি জানি না, কেন আমাকে যেভাবে টিএমসি গভর্নমেন্টের কিছু দুষ্কৃতীরা ব্যক্তিগত অ্যাটাক করছে, জানি না 2রা মে পর্যন্ত আমার নসিবে কি আছে। তবে এই বাংলার লক্ষ লক্ষ হিন্দু, দলিত, আদিবাসী, মুসলিম, সাঁওতাল, গরিব অসহায় মা বাবারা দোয়া কিন্তু আশীর্বাদ করছে। কি আমার মায়েরা করছেন তো? অতএব আমি এতটুকু বিশ্বাস করি, মহান স্রষ্টা সব দেখছে।
যেই ছেলেটা তো নেতা হওয়ার জন্য চিল্লাইনে, কোনো বড় পদ লিবার জন্য চিল্লাইনে, এ চিল্লাচ্ছে শুধু আমারই সৃষ্টিকে বাঁচাবে বলে। অতএব আমি বলে যাই, তারপরও দুসরা মেয়ে আমি বাঁচবো কি জানি না, কিন্তু বাংলাকে বাঁচিয়ে দিয়ে যাবো, এটা কথা দিলাম। তাই আপনাদেরকে বললাম, সুস্থ থাকুন, ভালো থাকুন, কোনো প্ররোচনায় পা দেবেন না। এখন মমতার কোনো উপায় নেই, মলি সাহেব কিনছে 10,000, 20,000 কিনছে, তা বলে সবাই নাই, খুব গুটি কতক, কারণ অত সহজ নয়, গুটি কতক। আর কিছু মানুষ আবার ভয়েতেও বলে ফেলছে নাই মারবে, কথা বুঝা, কিনছে, কিনে তাদের দ্বারা উল্টো পাল্টা বকাচ্ছে, যাতে করে বিজেপি টোপ পায়। কেন বাংলায় বিজেপিও ভালো জায়গা করতে পারছে না। এখন সব থেকে ভালো জায়গা সংযুক্ত মোর্চার হচ্ছে, নাই বাইরে থেকে আনার পরও 50-60টা করে লোক হচ্ছে, 100টা করে লোক হচ্ছে, সব মিটিংও ক্যান্সেল করে দিচ্ছে। আর দিদিমণি ইনি টাকা পয়সা দিবার পরও লোক যদিও আসছে, ভয়েতে নাই ঘর ভেঙে দেবে, কেস দেবে, না গেলে মন ঝিমিয়ে বসে আছে। কেন সব তো বসে বসে দেখছে কি ড্রামা করে, পা ভাঙা বলে চেয়ারে পা দুলাচ্ছে কেমন দেখ, সব তো জেনে গেছে, ঠিক না বেটি? কি করবে, না গেলে মারবে, কথা বুঝে আসছে? তবে মনে রেখে দিও, 4 বছর এই কচ্ছপের মতো বেঁচে থাকার থেকে কিছুদিন আমরা বাঁচবো অধিকার নিয়ে, সংবিধানকে মর্যাদা দিয়ে, সংবিধানকে মাথায় নিয়ে আমরা ইজ্জতের সাথে বাঁচব। তাই সংযুক্ত মোর্চাকে আগামী 2021-এ, এই যে 2021-এ ভোট চলছে, সংযুক্ত মোর্চার বিভিন্ন জায়গায় প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। বিশেষ করে আমার আব্দুল জলিল ভাইকে এই খাম চিহ্নে জগৎ বল্লভ কি বলে পাঁচলা বিধানসভায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এইটুকু আশা রাখতে পারি। ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি তো যেটা দেখছি, খাম চিহ্ন উলুবেড়িয়াতেও জিতছে, পাঁচলাতেও জিতছে, জগৎবল্লভপুরে জিতছে, জাঙ্গিপাড়াতেও জিতছে, পুরো লাইন দিয়ে, কথা বুঝছে? আমি প্রত্যেকটা ধর্মের মায়েদের ঘরে, বাপেদের ঘরে, ভাইদেরকে, বোনেদেরকে বলে যাচ্ছি, একটাবার এই বাচ্চার উপরে বিশ্বাস করুন, একটাবার বিশ্বাস করুন। আমি কথা দিয়েছি, রাজনীতি রাষ্ট্রসেবা, রাষ্ট্রবাসীর সেবার নাম, কিন্তু আমাকে সমাজের কাছে খারাপ করার জন্য কোনো উপায় না পেয়ে আমার কিছু বক্তব্যকে আগে পিছু বিছখান থেকে কাটিং করে, এডিট করে সেটিং করেছে, সেটিং করে বাজারে ছাড়ছে। সিনেমায় দেখেন না বা কোনো ফিল্মে অ্যাডে দেখেন না, এই আমেরিকা, এই কলকাতা, ওর বীজখানে জুড়া থাকে, বোঝা যায়। এইভাবে এডিট করে কেটে কাটিং করে বাজারে ছেড়েছে। ধরুন আমি বললাম যে মমতা ব্যানার্জি দীর্ঘ 10 বছর ধরে পশ্চিম বাংলায় ছাগল পুষার ব্যবস্থা করেছিলেন বা ছাগল পুষতে ভালোবাসেন। উনি কেউ একজন এটাকে নিয়ে মমতা ব্যানার্জিটা রাখলো, দীর্ঘ 10 বছরটা কেটে বাদ দিল, ছাগলটা রাখলো, পুষতে ভালোবাসেটা বাদ দিল, তাহলে কি দাঁড়াবে ভাই? ওটা আমি বললাম, ওটা আমি বলেছি কি? এইভাবে কাটিং করে সমাজের কাছে, আমার মা বাবাদের, ভাই বোনেদের কাছে খারাপ করতে চাইছে। আর একজন বলছে মিডিয়াতে, টিএমসির, বলছে আমি নাকি মহিলাদেরকে অসম্মান করেছি। কোথায় অসম্মান করলাম? এই বাংলায় কোনো নারী যদি রেপ হয়ে যায় তাকে 2 লাখ টাকা দেওয়া হবে, এই কথাটা আমি বলেছিলাম? একটা নারীর ইজ্জতের দাম 2 লাখ। কিন্তু আমি কি বলেছিলাম? গলা ফাটিয়ে বলেছিলাম যে এই বাংলায় এমন আইন করতে হবে, কোন মা বোনের উপরে আগামী দিন কেউ যেন খারাপ নজরে চাওয়ার আগে তার ভেতরে শয়তানটা যেন মারা যায়, তার জন্য একটাই আইন করতে হবে, নারীদের কেউ যদি রেপ করে হত্যা করে
তাদের একটাই শাস্তি, ফাঁসি, 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 ফাঁসি চাই। কিন্তু এরপরও আমাকে বলা হচ্ছে আমি নাকি নারীদের অপমান করছি। আমি জানতে চাই যুবকদের, মায়ের জাত হলো নারী, এই নারীরা বেইজ্জতি হবে। এ যুবকেরা তোমরা কি চাও? তাহলে আজকে বলো তো দেখি, আজকে বলো তো দেখি, 2-10 টাকা যদি টাঙিয়ে দেওয়া যায়, বাকি কোন শয়তান আর খারাপ দিকে চিন্তা করবে? ওটা আমি বলেছি, আজও চিল্লাচ্ছি আমি। দিদিমণি বলছে কি, কামদুদির রেপটাকে নিয়ে বলছে এটা ছোটখাটো ব্যাপার, কেলে তো হই হই করলে হয়? একটা মেয়ের ইজ্জত চলে গেছে, দিদি বলছে ছোটখাটো। ছ্যা ছ্যা ছ্যা। অথচ আমাকে বলছে, এইভাবে মিথ্যা প্রচার করছে। কিন্তু আজকে আমি যা কিছু বললাম প্রত্যেকটার প্রমাণ দলিল দিলাম না দিলাম না? কিন্তু আমার বিষয়ে যারা বলছে, ওরা যদি প্রমাণ দলিল দেখাতে পারে, যা শাস্তি দেবে তাই মেনে নেব। কথা বুঝে আসছে না? শুধু মুসলমানকে ভয় দেখাও। দিদি চেয়েছিল কি, 30% মুসলিম ভোটটা যাতে ফ্রিতে আমার ঝুলিতে থাকে। তাই তো বিজেপিকে ফন্ডে এনে লড়বো বলেছিল না? যখনই মুসলমান বলবে দিদি রাস্তা কই, ওই দেখ 18টা পেয়ে গেছে, রাস্তা চাসনি। দিদি চাকরি কই, ওই বিজেপি চলে এসছে। মানে সেই বাচ্চা ছেলেকে হোমবুড়ির মায়ের ভয় দেখাই, জানেন তো? ছোটবেলায় দেখাই না, যাতে করে বাচ্চা বাইরে না বেরিয়ে যায়, সব সময় যাতে আমার কাছে থাকে। এই জন্যে কিছু যখনই নেমে যায় অমনি বলছে হুমবুড়ি মা এসে যাবে। আর বিজেপিকে দিদি হুমবুড়ির মা বানিয়েছে। আর এখানে শুধু মুসলিম পাড়ায় গিয়ে বলছে ওই দেখ হুমবুড়ির মা এসছে, তার মানে বিজেপি আসছে। কথা বুঝছেন না? কিন্তু দিদি ভুলে গেছে 10 বছরের বাচ্চা গোনা 10 বছরের নেই। এখন আব্বাস সিদ্দিকী বড় হয়ে গেছে আর বিজেপিও টেনশনে পড়ে গেছে। কথা বুঝছেন না, বোঝেন না? আর হুমবুড়ির মায়েতে কাজ চলে। তোমরা যে সেটিং আছে বুঝতে পেরে গেছি। কি যখনই বাচ্চা নাবে তখন কি বলে, এই হুমবুড়ির মা কোথা গেলিরা? ওই নিজেদের মধ্যে একজন সেজে থলে দিয়ে গায়ে দিয়ে বেরোই, তাই তো নাকি? ঠিক তেমনই যখনই আমরা সরে যাচ্ছি অমনি বলছে এই ভোট ভাগ করুনি, বিজেপি চলে আসবে। কে বলছে ভোট ভাগ করছে? কেউ ভোট ভাগ করেন তো? মুসলিম, হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি সবাই সংযুক্ত মোর্চাকে ভোট দেবে বলে এক হচ্ছে। ঠিক না বেটি? অতএব মনে রেখে দেবেন, আমি হিন্দু মা বোনদের, বাপ ভাইদেরকে একটা কথা বলবো। কোনো একটা জায়গায় আপনারা ভেবে দেখুন তো, দিদি বলছে 30% ভোট ভাগ হওনি, বিজেপি চলে আসবে। কই দিদি একবারও তো বললো না 70% হিন্দু ভাইয়েরা তোমরা ভাগ হওনি? তার মানে দিদি বুঝাতে চাইছে হিন্দুরা তো কমনাল, ওরা তো বিজেপিকে আনবে। কথা বুঝছেন না, বোঝেন না? তাহলে হিন্দুদের অপমান আমি করিনি, দিদিমণি করলো। কিন্তু আমি বলছি বাংলার হিন্দু, বাংলার দলিত, বাংলার আদিবাসী, বাংলার সাঁওতাল, বাংলার বাগদি, যে কোনো ধর্মেরই হোক, রবীন্দ্রনাথ টেগরের অনুসারী ইনারা করে চলে। ইনারা প্রেম ভাগে ভালোবাসে, ভ্রাতৃত্বকে ভালোবাসে, ইনারা কখনো হিংসা মারপিটকে ভালোবাসে না। তাই এই বাংলায় আমরা মুসলমান, আমাদের কোনো চিন্তা নেই। আমার হিন্দু মা বাবা ভাই বোনেরাই আমাদের জন্য লড়াই করছে, আগামী দিন করবে ইনারা। এই ঠিক না বেটি? এনআরসির সময়ে আমাদের থেকে বেশি ওনারা রাস্তায় নেমেছিল যাতে আমাদের কিছু না হয়। সত্য বলছি না ভুল বলছি? অথচ চেয়েছিল মুসলমান নাববে আর মেরে ঠিক করে দেবো, কিন্তু আমাদের থেকে বেশি ওনারা নেবে, আমাদের গার্ড করেছে। আরে এই ভ্রাতৃত্ব বাংলায় কখনো আমরা মিটাতে দেবো না। তাই প্রত্যেককে বলে যাব, তোমাদের পরিচয় হলো তোমরা মানুষ, তোমরা ভারতীয়, পশ্চিমবাংলার নাগরিক। ভ্রাতৃত্বর মধ্যে থাকো। কলকারখানা যারা দেবে, শিক্ষা যারা দেবে, শিল্প যারা আনবে, যুবক যুবতীদের কর্মসংস্থান দেবে, বাচ্চাদেরকে পড়িয়ে ডাক্তার, উকিল, জজ, ডিএম যারা করবে, যারা অধিকার দেবে, সেই রকম সরকার, সেই সরকারটা হলো সংযুক্ত মোর্চা সরকার। কেন দিদিমণি ডিম ভাত খাওয়াচ্ছে? কি দিচ্ছে না দেয়নি? ডিম ভাত। আচ্ছা বলুন তো ভাই, আমার বাড়িতে কেউ গেল, আমি বললাম তাকে, সে আমার কাছে সে বললো 200 টাকা দেন, কষ্ট হচ্ছে? এটা বলে ছেড়ে দিচ্ছি। না না ছেড়ে দিচ্ছি, আপনাদের কষ্ট হচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, শোনে শোনে
শোনেন, আমার এখনো প্রোগ্রাম আছে, আমার এখনো আছে, চিন্তার কোনো কারণ নেই। শুধু ঘেমে যাচ্ছি, আর এই ঘামটা শুকিয়ে যাচ্ছে বলে একটু কষ্ট হচ্ছে। শীতকাল হলে ও 10-12টা করে প্রোগ্রাম হলেও অসুবিধে ছিল না, আমি চালিয়ে দিতাম। কেন এই যুদ্ধের ঘোড়া, এই রেসের ঘোড়া নয়, এই যুদ্ধের কথা বুঝে আসছে। শুনুন, 200 টাকা আমার কাছে কেউ চাইলো গিয়ে, আমি যদি তাকে 200 টাকা দিয়ে দিই, কি 500 টাকা দিলাম, আর একজন আমার কাছে গেল 200 টাকা চাইলো, তাকে আমি বললাম এই ব্যাগটা লাও, বাজারটা করে এনে দাও, তোমায় 200 টাকা দেবো খনি খুশি করে, একটা কাজ দিলাম। বলুন তো ভাই, যাকে কাজ দিলাম তাকে বেশি ভালোবাসলাম, না 200 টাকা চাইলো 500 টাকা দিয়ে দিলাম ওকে বেশি ভালোবাসলাম? কেন ভাই, ও তো 500 টাকা পেলো। হ্যাঁ, এ 200 টাকা নিয়েছে, কোনো দিনের জন্য আমাকে দেখে মাথা হ্যাট করে থাকবে না। কেন ও জানে 200 টাকা খেটেছি তাই পেয়েছি। আর যাকে 500 টাকা দিয়েছি, ও যখনই আমায় দেখবে মাথা হ্যাট করবে, সাহেব ভালো আছে, কেন ও আমার ভিক কালিয়েছে। অতএব দিদি আমাদের ঘরে ভিখারি বানাতে চেয়েছে, তাই তো বলেছে ডিম ভাতে লাইন দাও। আর কেউ একজন বলছে ওখানেও কাটমানি হবে, পরের দিন ডিম হাফ হয়ে গেছে। এখন আবার বলছে প্রত্যেক বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেবো। না না, এ অন্য ব্যাপার। রেশনটা তো আমার দেশের, আমার দেশ আমায় দেয়। দেশ যেটা দেয় ওটা ভিক্ষা নয়, ওটা আমাদের ভালোবাসা। কেন দেশ যা দেয় মাথা পেতে নিতে হয়, ঠিক না বেঠিক? কেন দেশ আমাদের কাছে সবার আগে, কোনো নেতা আগে নয়, দেশ আগে। কথা বুঝে আসছে? তাহলে সেই জায়গায় বলছে রেশন বাড়ি বাড়ি পৌঁছে দেবো। বাড়ি বাড়ি রেশন দেবে না, এ বাড়ি নয়, এ বাড়ি থেকে বার করে যে ক্যাম্পে দেবে, ওখানে বলবে রেশনের চাল খা। এজন্য বলছে বাড়ি বাড়ি দেবো। শেষ কথা, স্বাস্থ্যসাথী কার্ড করেছেন, স্বাস্থ্যসাথী কার্ড করেছেন, 10 কোটি লোককে স্বাস্থ্যসাথী করবে বলছে না? আচ্ছা বলুন তো, আমার প্রয়োজন আছে 5 লাখ টাকা ফ্রি? আমার তো অভাব নেই, আমি তো গরিবকে দিই, ঠিক না? তা আমারটা একটা অন্য গরিবকে 10 লাখ দিলে তার লাইফ তৈরি হয়ে যাবে না? কই, তা তো করছে না। নগদ 10 লাখ করে দেন না, লাইফ তৈরি হয়ে যাবে না? না, 1.5 লাখ টাকা কি 1,80,000 টাকা ইন্দিরা আবাসনের, ওর মধ্যে আবার এলাকার পার্টি যারা ছোটখাটো আছে 20,000, 30,000, 40,000 করে কাটমানি, ও খাইনে শুধু একা তুলে আবার ব্যাঁকে যাচ্ছে ওপরে। কথা বুঝছেন না? ওপরে চলে যাচ্ছে আবার। কিন্তু আমি বলতে চাইছি, যারা বলছে ইন্দিরা আবাসনের ঘর দিয়েছে, সাইকেল দিয়েছে, ওটা দিদি দিয়েছে না দেশ দিয়েছে? হ্যাঁ, দেশ, আমাদের ট্যাক্সের টাকা, দিদি নয়। কিন্তু কেউ যদি বলে দিয়েছি, একটাই কথা বলবেন, দুবার যে ভোটটা দিয়েছি, দিয়ে দিদিকে সিএম বানিয়েছি, ওই ভোটটা ফেরত দে। দেখি তোর ভোটের দাম বেশি না ইন্দিরা আবাসনের ঘরের দাম বেশি। এ কথা ঠিক না বেঠিক? হাতে প্রকৃত হিরো হলো তোমরা, তোমরা হিরো। শুনে রেখে দাও, এই যে স্বাস্থ্যসাথী কার্ড, এর থেকে বড় মিথ্যা আর কি হতে পারে? বলল 10 কোটি লোককে 5 লাখ করে টাকা দেবো। 10 কোটি লোককে 5 লাখ করে টাকা দিলে কত লক্ষ কোটি হয় জানে? 8,500 টাকা বাজেট পাস করেছে ভাই। 8,500 টাকা 10 কোটি লোককে 5 লাখ করে হয়? ধরুন আমি 10 কোটি ধরছি, 8.5 না করে রাউন্ড ফিগার ধরছি, 10,000 কোটি টাকা। 8,500-এর জায়গায় আমি রাউন্ড ফিগারও ধরলাম, 10,000 কোটি টাকা বাজেট পাস করেছে। 10,000 কোটি টাকা 10 কোটি লোককে দিলে এক একজন 1,000 কোটি টাকা পাবে। তাহলে 5 লাখ হলো কোথা? কি তাই তো অঙ্ক নাকি? বলেন না আমার কাকিমা, ভুল বলছি? তাই অঙ্ক তো নাকি? তাহলে বলুন কত বড় মিথ্যা ঢপ। নতুন করে আবার বলছে মাধ্যমিকের, উচ্চ মাধ্যমিকের ছেলে মেয়ে তোমরা চিন্তা করো না, 10 লাখ করে ক্রেডিট কার্ড করে দেবো। ক্রেডিট কার্ড বোঝেন তো, 45 দিনের মধ্যে ওই 10 লাখ টাকাটা আমাকে শোধ করে দিতে হবে, না সুদ বাড়বে। শুনছেন না? আবার আমার আম্মা বোনেদেরকে বলছে যে তোমাদের ঘরে 500,000 টাকা করে এমনি হাত খরচ দেবো। ও কি দরদ, কি দরদ! হ্যাঁ,
10 বছরে কিছু দিলে না, আর এখন বলছে দেবো। বলছে কেন? স্বাস্থ্যশ্রী দিয়েছি, কন্যাশ্রী দিয়েছি, যুবশ্রী দিয়েছি, অমুক শ্রী দিয়েছি। এত শ্রী দিয়েছেন আমার বাংলাটাই বিচ্ছিরি হয়ে গেছে। কথা বলছেন তো নাকি? কষ্ট লাগছে? আমি তো ফুরফুরার কেউ নয়, তাহলে একটু বলি না। ফুরফুরার হলে নাই বলবেন হুজুর বলছে কেন? আপনি তো বলে দিয়েছেন এই ফুরফুরার কেউ নয়। তাহলে হুজুর যখন নয়, তা তো হুজুরের লাগাম পুরো ছাড়া হয়ে গেছে। এবার যদি বলো তুমি না মস্তানি করব, শুনে রেখে দাও, এই বাংলাতে একটা দুটো নয়, এ বিরিয়ানি খেয়ে আনা নয়, গাড়ি ভাড়া দিয়ে আনা নয়, ভয় দেখিয়ে আনা নয়। এক ইশারায় বাংলায় কোটি কোটি যুবক যুবতী, বাবা মা সবাই জান দিবার জন্য তৈরি হয়ে আছে। ভালো থাকেন, সুস্থ থাকেন। একেবারে সকাল সকাল যাবেন, গরমের সময় তো 10টার মধ্যে যেন 70% কাজ হয়ে যায়। সকাল সকাল যাবেন, দরকার হয় একেবারে ভোরবেলা বেরিয়ে পড়বেন। সকাল 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 সকাল, শুভ কাজে দেরি নয়, দুর্নীতিবাজদের তাড়াতে দেরি নয়, বুথ থেকে ভূত তাড়াতে দেরি নয়, জালিমদের তাড়াতে দেরি নয়, কাটমানি তাড়াতে দেরি নয়, বিজেপির এজেন্টদের তাড়াতে দেরি নয়, দুর্নীতিবাজদের তাড়াতে দেরি নয়, মা বোনেদের যারা বেউজ্জুতি করেছে তাদের তাড়াতে দেরি নয়। একেবারে সকাল সকাল খামচিড়ে পাঁচলাতে আব্দুল জলিল সাহেবকে ভোট দেন, আর ওই গুলশান জিতার পরে বিজেপিতে চলে যাবে না, কি মানে আছে? ওকে আগে থেকেই সরিয়ে দেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের পেলে না আমার ছেড়ে যেতে মন যায়নি। ওখানে তো ওরকম, আমার এখানে আসবো বলে আধ ঘন্টা বলে মনে করেছি, 1 ঘন্টা বলেছি, প্রায় পৌনে 1 ঘন্টা কি 1 ঘন্টা বলেছি। এখনো তো অনেকক্ষণ হয়ে গেল, আমাকে এখনো ছেড়ে যেতে মন যাচ্ছে না। তবে একটা কথা বলবো, আমার বিষয়ে অনেক মিথ্যা প্রচার করছে। আমি একটা কথা বলবো আপনাদেরকে, আপনারা নিজেরা মিশেছেন তো আমার সাথে? এতগুলো যুবক বলছেন মিশেছেন তো? কখনো আমার মধ্যে দেখেছেন কিছু? অতএব এসবে কান দেবেন না। আপনার বাংলা, আমার বাংলা, আমাদের বাংলা বাঁচাবার জন্য 2021-এ সংযুক্ত মোর্চাকে ভোট দেন। সকলে হাতটা তুলুন, সকলে আমার সাথে বলুন। আমার মা বোনেরা আছে, যখন যাবে রাস্তায় যেন ডিস্টার্ব না হয়। একদম ঢাল হয়ে যাবেন মা বোনেদের, একদম ঢাল হয়ে যাবেন মা বোনেদের। সকলে বলুন, আমরা ভারতীয়, আমরা গর্বিত, ভিক্ষা নয় অধিকার চাই। আমরা ভারতীয়, আমরা গর্বিত, ভিক্ষা নয় অধিকার চাই। আরো জোরে, আমরা ভারতীয়, আমরা গর্বিত, ভিক্ষা নয় অধিকার চাই। ভারতবর্ষ জিন্দাবাদ, সংযুক্ত মোর্চা জিন্দাবাদ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষের মানুষের ঐক্য জিন্দাবাদ, মা বোনেদের ঐক্য জিন্দাবাদ, বাপ ভাইদের ঐক্য জিন্দাবাদ, পশ্চিম বাংলার মানুষের ঐক্য জিন্দাবাদ, ভারতবাসী জিন্দাবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন। আমাকে যাবার রাস্তা দেবেন, কেউ হাত বাড়াবেন না। ভালো থাকেন। কে দায়িত্বে পরিচালনা করছেন, কে পরিচালনা করছেন বলে দেন। সভা, আজকের সভা এখানেই শেষ করলাম।